আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পবিত্র কোরআনে হাজারো রকমের বিজ্ঞান রয়েছে। আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন কিছু বৈজ্ঞানিক তথ্য বলবো যেগুলো বর্তমান বিজ্ঞান মাত্র জেনেছে, অথচ পবিত্র কোরআনে এগুলো বর্ণনা করা হয়েছে আজ থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া 30, 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এই পৃথিবী তার অক্ষের চারিদিকে ঘুরছে, কিন্তু আমরাই মানুষ পৃথিবী থেকে বসে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীরা বলছে প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে এই পৃথিবী চতুর্দিকে তার অক্ষের চারিদিকে ঘুরছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে এই বিষয়টি বর্ণনা করছেন যে এই পৃথিবী সহ এই মহাবিশ্বের সকল বস্তুকণা এবং সকল ধরনের গ্রহ নক্ষত্র সব কিছুই ঘুরছে। আমরা কিন্তু এটি পৃথিবী থেকে টের পাই না। যদি আপনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান তাহলে দেখবেন যে পৃথিবী তার অক্ষের চারিদিকে প্রায় প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘুরছে। আপনি যদি এই IIS অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই পৃথিবীতে রাখেন তাহলে সেটি আপনার দারুণ উপকারিতা আসবে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে এই পৃথিবী একটি বড় বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেটি বিজ্ঞানীরা নাম দিয়েছে বিগ ব্যাং। এবং মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর, 31 নম্বর এবং 33 নম্বর আয়াত পর্যন্ত এই 4টি আয়াতের মধ্যে এই মহাবিজ্ঞানটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে একটি মহা বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা হয়েছিল এবং তারপর থেকে আমি অনবরত সেটি প্রসারিত করে যাচ্ছি। বিজ্ঞানীরা এখন স্বীকার করেছে যে এই পৃথিবী সহ এই মহাবিশ্বের যা কিছু ছিল সব কিছু একটি বিন্দুতে ছিল, যেটি আমাদের এই মহাবিশ্বের যে বৈজ্ঞানিক ধারণা তার সাথে মিলে দেয়। এবং বিজ্ঞানীরা বলছে আজও পর্যন্ত যত ধরনের এই নক্ষত্র গ্রহগুলো তৈরি হয়েছে সব কিছুই কিন্তু একটি আর একটি থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। পবিত্র কোরআনে এই মহাবিজ্ঞানকে বর্তমান বিজ্ঞান নাম দিয়েছে দ্য বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। এই বিস্ফোরণ সম্পর্কে আপনার আমার সবারই কিছু বৈজ্ঞানিক তথ্য জানা আছে, যেটি পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ঠিক শেষের দিকের আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এই মহাবিশ্ব তার সম্প্রসারণ প্রক্রিয়া দিন বন্ধ করে দিবে। বর্তমান বিজ্ঞান বলছে এই পৃথিবী সহ এই মহাবিশ্বে যা কিছু সৃষ্টি হচ্ছে এবং যা কিছু দূরে দূরে চলে যাচ্ছে অর্থাৎ সম্প্রসারিত হচ্ছে, সেগুলো কিন্তু একটি সময় এই সম্প্রসারণ প্রক্রিয়া বন্ধ করে দেবে। এটিকে নাম দিয়েছে বিজ্ঞানীরা হচ্ছে বিগ ক্র্যাংস, অর্থাৎ এক সময় আবার চলে যাবে আবার ফিরে আসবে। এই পবিত্র কোরআন অর্থাৎ আল্লাহ তাআলা দেওয়া এই পবিত্র কোরআনের মহাগ্রন্থে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই আকাশ জমিন এবং এই পৃথিবী এই মহাবিশ্ব সব কিছু আমি আবার গুটিয়ে নিব এবং আমি আমার হাতের তালুতে নিব। অর্থাৎ পবিত্র কোরআনের এই ধারণাটি আজ থেকে 1400 বছর পূর্বে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা কিন্তু বর্তমান বিজ্ঞান যা ধারণা করছে সেগুলো কিন্তু বর্ণনা করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এই লোহা যতগুলো এই পৃথিবীতে আছে সব কিছুই বাহিরে থেকে এসেছে, যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 57 নম্বর সূরায় উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করেছেন এই যে লৌহ জাতীয় পদার্থ বা লৌহগুলো তিনি মহাকাশ থেকে পৃথিবী থেকে পাঠিয়েছেন। এবং বিজ্ঞানীরাও এই বিষয়টিতে একমত হয়েছে যে এই পৃথিবীতে প্রাপ্ত সকল লৌহ এবং লৌহ জাতীয় পদার্থ যা সব কিছুই বহির্বিশ্ব বা অন্য কোনো গ্রহ অন্য কোনো নক্ষত্র থেকে এই পৃথিবীতে এসেছে। পবিত্র কোরআনের এই ধারণার সাথে বর্তমান বিজ্ঞান আজ সেটি মিলিয়ে নিচ্ছে বা মেনে নিতে বাধ্য হয়েছে, যেটি নাজিল হয়েছিল আজ থেকে 1400 বছর পূর্বে। ভাবুন তো এই পৃথিবীতে এত বছর পূর্বে কোটি কোটি বছর পূর্বে যে লোহা এসেছে সেটি 1400 বছর পূর্বে কে এত সুন্দর করে উপস্থাপনা করতে পারে যে 100% সকল ধরনের লৌহ উপাদান পৃথিবীতে এসেছে আজ থেকে প্রায় কোটি কোটি বছর পূর্বে। আশা করি পবিত্র কোরআনের এই বিজ্ঞানগুলো আপনাদের ভালো লাগবে, ভাবতে সাহায্য করবে যে এই বুকে অর্থাৎ এই পবিত্র কোরআনে কিভাবে এত সুন্দর সুন্দর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার সুযোগ হয়েছিল, যেই সময়ে মানুষ বিজ্ঞান তো দূরের কথা বিজ্ঞান শব্দটাই সেভাবে বুঝতো না। আশা করি আপনাদের এই বিষয়টি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।